ছাত্ররা, আমার জীবনের দীর্ঘ এতটা সময় তোমাগো লগে কাটাইলাম, অহন আমার বিদায় লওনের সময় উপস্থিত হইয়া আছে। মানুষের মতো মানুষ হইয়া আমগো স্কুলের নাম উজ্জ্বল করবা। স্যার, আপনি আর কিছুদিন থেকে যান না, আমরা তো সকলেই চাইছি। সকলের এই এক সময় যাইতে হয়, এইটাই নিয়ম। আমি তোমাগো থিকা যে ভালোবাসা পাইলাম, এইটা লইয়াই বাকি জীবনটা কাটাইয়া দিমু। আমি বড়ই ক্লান্ত, শরীরও চলতাছে না। তাই আমি মনে করি এরপরেও যদি এই দায়িত্ব লইয়া থাইকা যাই, তাহলে আমি তোমাগো ফাঁকি দিমু। আর কোনো কামেই আমি ফাঁকি দেওয়া পছন্দ করি না। তাই আমি হেড স্যারের পদ ছাইরা চইলা যামু ঠিক করছি। এ সত্যই বড় কঠিন সিদ্ধান্ত, কিন্তু কিন্তু আমি নিরুপায়। মনটা সত্যি খুব খারাপ লাগছে রে। মানুষটা বুক দিয়ে স্কুলটাকে এতগুলো বছর আগলে রেখেছিলেন, সেই মানুষটাকে ছাড়া ভাবতেও কষ্ট হচ্ছে। ওনাকে তুমি আটকাতে পারলে না মান্টুলদা? ওই সবুজগড় বাঁধের ফাটল তুমি একার হাতে আটকা দিলে, কত বিদেশি শত্রুর আক্রমণ রুখে দিয়েছো, আর সামান্য এই হেড স্যারের যাওয়াটা তুমি আটকাতে পারছো না বাটুল্লা। ওরে বুদ্ধু, হেড স্যার স্বইচ্ছায় তার দায়িত্ব ছাড়তে চাইছেন। ওনার শরীরটা ভালো যাচ্ছে না। তাছাড়া ওনার ইচ্ছে গ্রামের বাড়িতে গিয়ে বাকি জীবনটা একটু নিশ্চিন্তে নিরুপদ্রবে কাটাবেন। ওনার ইচ্ছের অমর্যাদা কি করে আমি করি বল? মানুষটা তো জীবনের অমূল্য এতগুলো বছর স্কুলের জন্য দিলেন। ঠিকই বলেছো মান্টুলদা। শোন, আমি চাই তোরা ওনাকে শোভাযাত্রা করে স্টেশনে পৌঁছে দিয়ে আয়। রাজার মতো মাথা উঁচু করে উনি যেন যেতে পারেন। ওনার বিদায় যাত্রাকে স্মরণীয় করে রাখ। ঠিক ঠিক বলেছো। স্মরণীয় বিদায় যাত্রা, সেটা কিভাবে বাটুল্লা? কি হয়ে গেল গো? বাটুল বাবু, আপনার উপর রাখা গেলাম সব, দেখবেন কিন্তু। নিশ্চয়ই আপনার দেখানো পথেই এই স্কুল চলবে স্যার।